এটা কি? ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকার এই ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনায়। কারণ ভিডিওতে দেখা যায় ডাকসুর নবনির্বাচিত কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা এক বৃদ্ধ লোককে লাঠি হাতে তাড়ানোর চেষ্টা করছেন। তারই সাথে তার পক্টোরিয়াল টিমের এক সদস্যকে ওই বৃদ্ধের সাথে থাকা ব্যাগে লাঠি দিয়ে কয়েকবার আঘাত করে ভয় দেখানোর চেষ্টা করছেন। সেই ভিডিও এবং ভিডিও থেকে নেওয়া ছবি পোস্ট হওয়ার পর থেকেই নেট দুনিয়ায় শুরু হয় ব্যাপক সমালোচনা। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃদ্ধের প্রতি এমন আচরণের কেউ কেউ প্রতিবাদ জানান, আবার কেউ কেউ ভিন্ন মত প্রকাশ করেন। সর্বমিত্র চাকমার এই উদ্যোগকে বর্তমানে ক্যাম্পাস আগের চেয়েও হাজার গুণ নিরাপদ বলে মনে করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে। অন্যদিকে কয়েকটি ফেসবুক অ্যাকাউন্ট ও রিলসে দেখা যাচ্ছে যে বৃদ্ধকে ক্যাম্পাস থেকে সরানো হচ্ছে তিনি কিছুদিন আগেই পুরান ঢাকার নাজিমউদ্দিন রোড থেকে মাদক ভাগাভাগি করতে গিয়ে হাতাহাতিতে জড়িয়ে যান, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছুদিন আগেই আলোচনায় আসে। সেখানে ভিডিওতে স্বীকারোক্তি দিতে দেখা যায় দীর্ঘদিন ধরে ওই এলাকায় তিনি ভিক্ষার পাশাপাশি করতেন মাদক বেচাকেনা। এছাড়া মাদক কারবারির সঙ্গে জড়িত থাকার কথাও স্বীকার করেন তিনি। তবে সমালোচনার জবাবে ডাকসু নেতা সর্বমিত্র চাকমা এক বার্তায় বলেন, লোকটি বয়সে বৃদ্ধ হলেও মূলত তিনি মাদক কারবারি ও সেবনকারীদের সঙ্গে জড়িত। দীর্ঘদিন ধরে তিনি ক্যাম্পাস এলাকায় মাদক সরবরাহে সহায়তা করে আসছেন। এর আগেও তাকে বারবার সরে যেতে বলা হলেও তিনি একই কাজ চালিয়ে যাচ্ছেন। এ ধরনের কাজ করতে গেলে প্রায়শই বিভিন্ন পক্ষের বাধার মুখে পড়তে হয়। এ কারণে এসব কার্যক্রম সামনে ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া তার পক্ষে সম্ভব হবে না বলেও নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করেছেন তিনি। সাব্বির হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক।